আমরা চলে যান। স্যার প্রথম দিকে যেটা বলছেন রুটিন মাফিক যদি আমরা চলাফেরা করি তাহলে কলেজে কখনোই কোনো প্রোগ্রেস করতে পারবো না। একটু বেহিসাবি হতে হবে এই সময়টা। মানে আপনি কলেজের জন্য ভাবছেন, এই ভাবনাটা যদি আপনার বেহিসাবি হয়, বেহিসাবি মানে মানে আনলিমিটেড আপনি ভেবে যাচ্ছেন, এটা যদি হয় তাহলে একটা জায়গায় গিয়ে আমরা ভালো জায়গায় যেতে পারবো। আর আপনি আমি যদি সবাই ভাবি, আমিও যদি ভাবি যে আমি তো এখন প্রিন্সিপাল, আমার মোটামুটি 5টায় রওনা দিলে কেউ কিছু বলবে না, আপনি ভাববেন যে আমার 5 ঘন্টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5 ঘন্টা আমি থাকবো, কেউ বলবে না, সত্যি তো কেউ বলবে না, কিন্তু আখেরে আমরা কি দিচ্ছি সেটা আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার থেকে অনেকেই অনেক বেশি অভিজ্ঞ, কৃষ্ণবাবু তো আমার থেকে অনেক সিনিয়র। তা এই যে এই কথাগুলো আমি চাইছি যে আমার যা স্বপ্ন এবং আপনার যা স্বপ্ন, আপনাদের যা স্বপ্ন, এই স্বপ্ন দুটোই এক জায়গায় মিলিত হয়ে আমাদের এই কলেজ আরও ভবিষ্যতে স্যার যা করে গেছেন আমাদের বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। এই কলেজ যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে, এখান থেকে যদি আমরা আর একটু মানে চেষ্টা করি আমরা কলেজকে আরো অনেক জায়গায় নিয়ে যেতে পারবো। এটুকু বলে আমার প্রত্যাশা আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। বিনীত অনুরোধ থাকলো আজকের দিনে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। দীর্ঘ 15 বছর উপরে আমি এখানে অধ্যাপন প্রিন্সিপাল হিসেবে থাকবো এবং আমার এই শীতলকুচি সেটাই হচ্ছে আমার ইমোশন, এটা আমার নিজের জায়গা। আমি চাবো আমার এখানকার ছেলেমেয়েরা ভালো জায়গায় যাক। আমি চাবো স্যার যেমন যে সামাজিক প্রতিষ্ঠার কথা বলছিলেন, যে কোনো এক টোটোওয়ালা যখন স্যারকে যেভাবে তাকান, আমরা প্রত্যেকেই যাতে সেই সামাজিক প্রতিষ্ঠাটা তৈরি করতে পারি। না হলে আজকে আমি একজন অধ্যাপক, আপনি নন টিচিং স্টাফ বলেই আপনি যখন মাছের বাজার যাচ্ছেন তখন আপনাকে বলছেন স্যার, মাছুয়া বা দোকানদার সবাই স্যার স্যার বলছেন। আমরা যদি এখান থেকে সরে যাই, যতই আমাদের টাকা হোক না কেন, আমি ধনকুটিপতি একজন ব্যবসায়ী লোক, আমাকে কেউ স্যার বলবেন না। এই যে সম্মানটা আমরা পাচ্ছি, এটার যাতে মর্যাদা আমরা ঠিকভাবে সবাই দিতে পারি। আজকের দিনে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং আমার অশেষ ভালোবাসা আপনাদের জানিয়ে, প্রণাম জানিয়ে আমার তাৎক্ষণিক বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া মহাশয়কে। তিনি আমাদের প্রত্যাশা পূরণের পথে আমাদের সকলের সহযোগিতা দাবি করলেন এবং আমরা প্রত্যেক বর্গ থেকে উনাকে এই আশ্বাস দিলাম যে উনার কাজে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উনাকে সহযোগিতা করব এবং যেভাবে উনি আমাদেরকে পরিচালনা করবেন, আমাদের ভালো কিছু অভিজ্ঞতা ওনার সঙ্গে আমরা ভাগ করে নিয়ে কলেজের সর্বাঙ্গীন বিকাশে সবাই ব্রতী হব। এবার আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের গভর্নিং বডির সরকার মনোনীত সদস্য শ্রীযুক্ত সুনীল প্রামাণিক মহাশয়ের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি পর্বের দিকে যাব। আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীযুক্ত সুনীল প্রামাণিক মহাশয়কে। সভাপতির ভাষণের আগে একটু সভাপতির অনুমতি নিয়ে একটা কথা সবাইকে বলে দিতে চাই। প্রত্যেকটি ডিপার্টমেন্টে কালকে আমাদের মাননীয় প্রিন্সিপাল, নতুন প্রিন্সিপাল, তিনি সমস্ত ডিপার্টমেন্টে যাবেন। প্রত্যেকে একটু মেসেজ দিয়ে তাদের ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্ট যেন তারা থাকেন, যারা থাকেন, এবং প্রত্যেকে ডিপার্টমেন্টের প্রত্যেক টিচার যেন থাকেন, সেটি একটু ব্যবস্থা করবেন। সকাল 11টা থেকে আশা করি তারা উপস্থিত থাকবে। এই ব্যবস্থাটা আপনারা যথাযথভাবে কালকে নেবেন। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান মূলত আমরা সবাই বুঝতে পারছি আর কি, আমাদের যে নবনিযুক্ত প্রিন্সিপাল, ওনাকে স্বাগত জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠানটি।
অনেকক্ষণ যাবৎ চলছে, শেষের দিকে। তা আমি এই কলেজে দীর্ঘদিন যাবৎ আসি, ম্যানেজিং কমিটিতে আসি, ডিবিতে আসি, জিবিতে গভর্নিং বডিতে আসি। তা আমি বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিনি এই কারণে যে গভর্নিং বডিতে আমাদের দুইজন দক্ষ এবং সততাপূর্ণ সদস্য আছেন। একজন হলেন আমাদের এক্স প্রিন্সিপাল আফজাল হোসেন সাহেব, দ্বিতীয়ত হলেন আমাদের যে গভর্নিং বডির যে কি বলেন প্রেসিডেন্ট আবেদ আলী মিয়া মহাশয়। ওনাদের যে দক্ষতা এবং সততা প্রতি আমার খুব একটা নিষ্ঠা ছিল এবং যে কোনো সিদ্ধান্ত আমি কিন্তু নিরুত্তরভাবে তাদেরকে সমর্থন করতাম। ওনারা যে সিদ্ধান্ত নিতেন বিশেষ করে আমি সেটাকে কিন্তু মেনে নিতাম। ফলে আমাকে বেশি কলেজ পরিচালনার ক্ষেত্রে আমাকে বেশি একটা মাথা ঘামাতে হয়নি। এটা আমার দোষই হোক আর গুণেই হোক, এই জিনিসটা কিন্তু আমি করতাম। যেহেতু আফজাল হোসেন এবং আবেদ আলী মিয়া দুইজনে ওখানে আছেন, কাজেই তাদের প্রতি যে আমার যে একটা যে বিশ্বাস, এই বিশ্বাস হেতু আমি কিন্তু খুব একটা ম্যানেজিং কমিটিতে বা কলেজের ব্যাপারে খুব একটা অগ্রণী ভূমিকা পালনে অংশগ্রহণ করতাম না। যাই হোক, যতটুকু করতে পেরেছি সবার সহযোগিতায় কলেজ সুন্দরভাবে চলছে এবং আগামী দিনে কলেজ ভালোভাবে চলবে। এবং এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিগণ অনেকে গত হয়েছেন, অনেকে বর্তমান আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। সেরকম জায়গায় এরকম একটা কলেজ গড়ে ওঠার জন্য, গড়ে তোলার জন্য তাদের যে মানসিকতা, শিক্ষার প্রতি তাদের যে মানসিকতা, এটার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এটার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং জানিয়ে কলেজটা আরো উন্নত হোক। এই যে নতুন যে প্রিন্সিপাল সাহেব আসলেন, এনার কতগুলো সুবিধা আছেই, যেহেতু তিনি এলাকাটা ভালোভাবে চিনেন, কাজের সুবিধা ওনার আছেই, সেই সুবিধাগুলো তিনি কাজে লাগাতে পারবেন। আর বিশেষ করে যেটা আমি এই বয়সেও কাজে, আমার তো বয়স ভালোই হয়েছি আর কি, যতটুকু আমি চিন্তা ভাবনা করি আর কি, যে রাজনৈতিক কতগুলো আসে, রাজনৈতিক দিক থেকে কতগুলো বাধা আসে উন্নয়নের ক্ষেত্রে, সেই বাধাগুলো কিন্তু উনি অতিক্রম করতে পারেন বর্তমানের ক্ষেত্রে। পরবর্তীকালে কি হবে, পরিবর্তন তো আসবেই। যেটা সবচেয়ে বড় ওনার সহায়ক হবে আর কি রাজনৈতিক ক্ষেত্রে। উনি যতই বলুন না কেন, আমি আমার একটা নিজস্ব, হ্যাঁ ওনার অধ্যাপক মানুষ, নিজস্ব একটা পরিচিতি আছেই। তা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু যতই বলুক, এই যে বসুনিয়া টাইটেল, এটার কিন্তু একটা এটা কিন্তু থাকবেই, এটা কিন্তু মাত্রা থাকবেই। এই যে জগদীশ বসুনিয়ার ভাই, কলেজের প্রিন্সিপাল, কাজে এটার একটা মাত্রা থাকবেই। এটা ওনার পক্ষে একটা সহায়ক হবে বর্তমানের ক্ষেত্রে, বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে ওনার পক্ষে এটা সহায়ক হবে। পরবর্তীকালে কি হবে আমি বুঝতে পারি না বা জানি না, পরবর্তীকালে আমরা থাকতে পারি, নাও থাকতে পারি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। কলেজ ভালোভাবে চলুক, যতদিন বাসি থাকবো শুনবো, বাড়ির থেকে শুনবো। আজকে কমিটিতে আসি, দুদিন পরে কমিটিতে নাও দেখতে পারি, কিন্তু শিলগুড়ি কলেজ ভালোভাবে চলছে, এটুকু আশা রাখবো। নারায়ণ বসুনিয়ার নেতৃত্বে শিলগুড়ি কলেজ ভালোভাবে চলবে। কলেজে আজকে যে বিভিন্ন ক্ষেত্রে ইউনিভার্সিটিতে, পঞ্চান্ন ইউনিভার্সিটিতে, পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত এই কলেজ শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন দিক থেকে খেলাধুলা,
বিভিন্ন দিক থেকে যে আজকে সুনাম কলেজের, এটা নিশ্চয়ই অক্ষুণ্ণ থাকবে। আমাদের যে প্রাক্তন প্রিন্সিপাল বা ম্যাডাম আছেন এখন থাকবেন, তার পরামর্শ নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে, তার পরামর্শ নিশ্চয়ই লাগবে। সবার নেতৃত্বে, সবার পরামর্শে কলেজ ভালোভাবে চলবে, এইটুকু আশা রেখে আজকের এই যে আমাদের যে ছোট্ট অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বললে তো সমাপ্তি আজকে এখানেই শেষ অনুষ্ঠান।